আমি এখানে একটা ফর্ম নিলাম, দেন ফর্মের মধ্যে আমি দুইটা ভ্যালু আমি ইনপুট দিব। এখানে একটা দিলাম হচ্ছে নেম, ইনপুট টাইপ হচ্ছে আপনার টেক্সট, একটু সুন্দর করে দিই। আচ্ছা, এখানেই নেই। তারপরে নেম ইজিক্যাল টু হচ্ছে নেম, কেমন? দেন আমি আরেকটা দিলাম আপনার ইমেল বা ফোন নাম্বার দিয়ে দিই। ফোন ইনপুট, এটা টাইপ, আমি এটা টাইপ হচ্ছে টেক্সট দিতে পারি, নাম্বার দিতে পারি, টেক্সট দিয়ে দিই। এটার নেম হচ্ছে আপনার, আমি দিয়ে দিলাম PHN, কেমন? দুইটা। দেন আমি আরেকটা এখানে বাটন দিয়ে দিব, ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, ভ্যালু দিয়ে দিলাম আপনার লগ ইন বা ভিজিট বা সামথিং কিছু একটা দিয়ে দিলাম, লগ ইন দিলাম। তো আমার এটা হচ্ছে HTML এর কাজ, এইটুকু ফর্মের কাজ শেষ। দেন আমি এখানে এই যে নেম ইনপুট দিব আর হচ্ছে গিয়ে ফোন নাম্বার ইনপুট দিব, এই দুইটা ইনপুট ভ্যালুকে আমি কি করব, আপনার এই পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে বা পোস্ট মেথডের মাধ্যমে আমি ভ্যালুগুলোকে পোস্ট করাবো। কেমন? ভ্যালুগুলো যদি পোস্ট হয় তাহলে আমাকে সে একটা মেসেজ দেখাবে যে তোমার ভ্যালুগুলো পোস্ট হয়েছে। তো আমি এটা লিখবো হচ্ছে আপনার একটা পিএইচপি কোডের ভিতরে। পিএইচপি কোড আমাদের কি লিখতে হয়, কীভাবে লিখতে হয়? পিএইচপি এভাবে লিখতে হয়, তাই না? ইয়েস, ঠিক আছে। পিএইচপি তো ঠিক নাই। এখন ঠিক আছে তো নাকি? এখন দেখেন, আমি একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আপনার নেম, এটার মধ্যে পোস্ট $, আন্ডারস্কোর পোস্ট, পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে আমি কি করব, ওই যে নেমটা আছে উপরে ফর্মের, এই যে এই নেম, বুঝছেন কি না? এই নেমটাকে আমি পোস্ট করাবো। দেন $, আরেকটা আমি ইয়ে নিয়ে নিলাম, ভেরিয়েবল নিলাম পাসওয়ার্ড, PSWRD পাসওয়ার্ড আন্ডারস্কোর পোস্ট, ওই পাসওয়ার্ডটা দিয়ে দিই। সরি, পাসওয়ার্ড দিলাম না ফোন নাম্বার দিলাম এখানে, সরি।
ওই তো ফোন নাম্বার ইনপুট নিচ্ছি, পাসওয়ার্ড তো নেই। PHONE ফোন নিলাম, PHN। কেমন? আমার এটা আমি পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে পোস্ট করাবো। দেন আমি যদি এটা পোস্ট হয়ে যায়, মানে হচ্ছে গিয়ে আমি ডাটাটা যদি সেভ করাইতে পারি, তাহলে সে আমাকে একটা মেসেজ দিবে। ইকো মেসেজটা কি দিবে? দিবে হচ্ছে আপনার লগ ইন সাকসেসফুল। না, এটা না, আমি আমার যদি ইয়া হয় তাহলে হচ্ছে কি আমি পোস্ট থেকে এখানে নিব। এই যে এই ভেরিয়েবলটা আমি এখানে দেখাবো যে আমার এটা ইয়ে হয়েছে। ইউর নেম নেম হচ্ছে এত, অ্যান্ড ইউর ফোন নাম্বার ইজ $ফোন। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে আমার এখানে যে আমি এটা দিছি পোস্টের মাধ্যমে, আমার এই ফর্মটাতে তো আমার সেই মেথডটা কল করতে হবে। তা আমার ফর্মের মধ্যে আমি দিব মেথড ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার পোস্ট, দেন অ্যাকশন। আমি কোন পেজের মধ্যে আমি এই অ্যাকশনটা দিব? অ্যাকশনটা আমি দিব এই পেজটার মধ্যেই। পেজের নাম কি দিছি আমি? ইন্ডেক্স টু ডট পিএইচপি। পেজের নাম দিছি হচ্ছে ইন্ডেক্স টু ডট পিএইচপি। কেমন? আচ্ছা, এটার মধ্যে আমি এটাকে ইয়ে করলাম, অ্যাকশন দিলাম হচ্ছে কি এই পেজের মধ্যেই। কারণ এই এখন দেখি লোকাল হোস্ট ফোল্ডারটার নাম কি যেন রাখছিলাম আপনাদের? SHL না? জি। ইন্ডেক্স টু ডট পিএইচপি। জি, এখানে দুইটা ইরোড দিছে। ইরোডটা হচ্ছে এই জন্য যে আপনার এই যে দেখেন এখানে যে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কেমন? এই যে এখানে যে আমি ভেরিয়েবলগুলো ইয়া করছি, এটার ভ্যালুগুলো আগে থেকেই আপনার অ্যাসাইন করা না, এখানে আনডিফাইন করা আর কি, এগুলো এই জন্য ইরোরগুলো দিছে। আচ্ছা যাই হোক, আনডিফাইন ইন্ডেক্স নেম ইন সি লাইন 15 অ্যান্ড 16, এই যে এটাকে সে পাচ্ছে না। আচ্ছা যাই হোক, এটাকে এখন পর্যন্ত পাওয়া লাগবে না, কারণ এখানে ভ্যালু নাই। এই নেমের কোনো ভ্যালু নাই, ফোনেরও কোনো ভ্যালু নাই। দেখি আমি নেমের একটা ভ্যালু দেই। নেমের ভ্যালু দিলাম হচ্ছে আপনার মিজানুর। নাম্বার দিয়ে দিলাম 0191411417।
যখন আমি লগ ইন বাটনে চাপবো, দেখেন আমাকে মেসেজ দিছে ইউর নেম মিজানুর অ্যান্ড ইউর ফোন নাম্বার ইজ এত। ঠিক আছে, তার মানে আমার পোস্ট রিকোয়েস্টটা আমার কাজ করছে। কথা বুঝতে পারছেন কি না? হ্যালো? জি, জি বুঝছি। আচ্ছা, তার মানে আমি যখনই এইখানে এই সাবমিট বাটন চাপছি, মানে হচ্ছে লগ ইন বাটনটা চাপছি, তখনই হচ্ছে পোস্ট মেথডটা রিডাইরেক্ট করছে হচ্ছে আপনার এই পেজেরই, হ্যাঁ এই পেজের মধ্যে। দেন এই পেজের মধ্যেই আইসা দেখেন এই যে এখানে এই পিএইচপির এটা কিন্তু আলাদা একটা ফাইল। মানে আমি আলাদা একটা ফাইলে নিলে ভালো হইতো, তাহলে আমার এখানে কি করতে হইতো, ওই ফাইলটা রিডাইরেক্ট করে দিতে হইতো। যাই হোক, অ্যাকশনে আমি এটাকে দিয়ে দিছি, দেন আমার এটা কাজ করছে। এখন আমি কি করব, আপনার গেট মেথড দিয়ে আরেকটা কাজ করব। সেম জিনিসটাই আমি গেট মেথড দিয়ে করব। তো এখানে আমি পোস্টের জায়গায় শুধুমাত্র গেট লাগাই দিই। গেট, এই যে এখানে হবে শুধুমাত্র আন্ডারস্কোর গেট। কেমন? আন্ডারস্কোর গেট। কথা বুঝছেন কি না? এখন দেখেন, জি, যদিও সেম প্রবলেমই দেখাবে, ও আমাকে মেসেজ কিন্তু দেখাই দিছে। গেট গেট মেথডের ইয়েটা হচ্ছে আমার, সে এখন পর্যন্ত কোনো ভ্যালু পায় নাই, এই জন্য এখানে ব্ল্যাঙ্ক দেখাইছে। কথা বুঝছেন? ইউর নেম অ্যান্ড ইউর ফোন নাম্বার ইজ সামথিং, এখানে মেসেজটা দেখাবে ভ্যালু যখন সে পাবে। আমি এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম, এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম, দেন আমি যখন লগ ইন দিলাম, দেখেন আমার সেই ভ্যালুগুলো পাইলো। তার মানে ভ্যালুটা যখনই পাইছে সে উঠাই নিয়ে আসছে, আমার এই ডাটাগুলো পুল করে নিয়ে আসছে। গেট রিকোয়েস্টের কাজ হচ্ছে ডাটা উঠায় নেওয়া বা পুল করে নিয়ে আসা, আর পোস্ট রিকোয়েস্টের কাজ হচ্ছে আপনার ডাটাকে ইনসার্ট করানো, ডাটাবেজে ইনসার্ট করানো। কথা বুঝতে পারছেন? এখন যদিও আপনাদের ডাটাবেজের সাথে আমি কানেকশন দিইনি, ডাটাবেজের সাথে কানেকশন দিয়ে দেখাবো রিয়েল লাইফ প্রজেক্টে। এখন আপনাদের কাজ হচ্ছে একটা লগ ইন ফর্ম, ধরেন রেজিস্ট্রেশন ফর্ম। সুন্দর একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে এখানে, দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড। পাসওয়ার্ড একটাই দেন এখানে। প্রথম পাসওয়ার্ড, এক্সকিউজ মি, প্রথম পাসওয়ার্ডের জায়গায় দিবেন ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করেন, যেখানে হচ্ছে গিয়ে আপনি গেট মেথড পোস্ট মেথড দুইটাই কাজ করবে। কেমন? আমি যতটুকু দেখাইলাম অতটুকু আপনারা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। বুঝতে পারছি। আচ্ছা, বুঝলে করতে পারবেন, না বুঝলে ঝামেলা লাগবে। গেট মেথডের জন্য আলাদা একটা ফাইল নিয়ে করবেন, পোস্ট মেথডের জন্য আলাদা একটা ফাইল নিয়ে করবেন। যদিও আউটপুট দুইটার একই দেখাবে, কিন্তু দুইটার কাজ আলাদা আলাদা। কথা বুঝতে পারছেন কিনা? আমি কি কোডটা দেখা রাখবো, এভাবে রাখবো? আহ, জি ভাই, এরকম করে রাখেন, আমি দেখে দেখে করতেছি। আচ্ছা, জি, দেখে দেখে করেন। মিজান ভাই আছেন? মিজান ভাই,
তন্ময় ভাই আছেন? জি ভাই বলেন। আছি। ভাই আমি তো গতকালকে ছিলাম না, আর তো আমার একটু সমস্যা আছে। আমি এই ফাইলটা সেভ করে রাখবো কোথায়? বুঝি নাই। ফাইলটা বুঝি বলতে নাই। বুঝি নাই। পিএসপি ফাইলটা কোথায় রাখবো? ও আচ্ছা। এইচটি ডক্স ও আছে না আচ্ছা। ওই। পিএইচপি ফাইলটা আপনি পিএইচপি ফাইলটা ভাই আপনি ভিতরে এইচটি রাখবেন, ডক্সের কেমন? ভিতরে রাখবেন, কেমন? আচ্ছা ভাই। এইচটি ডক্সের এইচটি মধ্যে যে ডক্সের মধ্যে ফোল্ডার যে ফোল্ডার ক্রিয়েট আপনি করবেন ক্রিয়েট এটা করবেন এর এটা জন্য, এই এর যে দেখেন, জন্য, এই যে দেখেন, জি ভাই। খেয়াল করেন। খেয়াল করেন। আমি হচ্ছে আমি হচ্ছে যে দেখেন এইচটি ডক্সের মধ্যে জি ভাই। এইচডি ডক্সের মধ্যে কি রাখলেই হবে শুধু? এইচটি ডক্সের ভিতরে আমি একটা ফোল্ডার বানাইছি আপনাদের ব্যাচের জন্য, এই যে আচ্ছা SHL RAN 304 আপনাদের ব্যাচের নাম দিয়ে এই ফোল্ডারটার ভিতরে আমি রাখছি। আর এটাকে আমি কল করছি কিভাবে দেখেন, লোকাল হোস্ট, তারপর হচ্ছে স্ল্যাশ, লোকাল হোস্ট, এই যে এই তারপর যে হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে আপনার ফোল্ডারের নাম দিয়ে ফাইলের নাম, বুঝতে ফাইলের পারছি। নাম দিয়ে দিলে এটা চলে আসবে, কেমন? জি ভাই, থ্যাংক ইউ ভাই। জি।
ক্লাস কি চলতেছে ভাই? কি ল্যাপটপ 38%? ল্যাপটপ ফুল ফুল। কি অবস্থা, কারো হয় নাই? ভাই গেট মেথড দিয়ে কি করবো ভাই? গেট মেথড দিয়ে ডাটা পুল করে নেবেন, ডাটা উঠাবেন। আচ্ছা, পোস্ট মেথডটা কাজ করলো ভাই, গেট মেথডটা কাজ করতেছে না। কি প্রবলেম দেখি? ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, গেট মেথড কাজ করে না। দেখেন ভাই, কাম করতেছে। শোয়া দাও, মেয়েটা উঠে গেছে যখন মধ্যে। এই যে ভাই এখন লাগাচ্ছে। হ্যাঁ, আপনি ইনপুট দেন, ডাটা ইনপুট দেন, ঠিক আছে, সমস্যা নেই। ইনপুট দিল, আচ্ছা আসছে ভাই, আসছে ভাই। আপনি ডাটা ইনপুট না দেওয়া পর্যন্ত তো ডাটাগুলো উঠায় নিয়ে আসতে পারবেন না। এটা এরকম না যে আপনার ডাটাবেজের মধ্যে সেভ করা ডাটাগুলো অলরেডি আছে, সেই ডাটাগুলো সে নিয়ে আসবে, এরকম না। আপনি ডাটা দিলে দেন আনবে। মানে ফার্স্ট টাইম দেখাচ্ছে না তো, ওই জন্য বলতেছে, মানে একবার হুম, ইনপুট হুম, হুম। দিলাম but দেখাচ্ছে না, বাট সেকেন্ড টাইম দেওয়ার পর দেখাচ্ছে। কার বাবু? আমার একটা আসতেছে, আরেকটা অসুবিধা। হ্যাঁ। এই জন্য ভাই, হ্যাঁ ভাই, ভাই বলেন। এই ডেটাগুলো কি আমি আমার পছন্দ মতো কোনো একটা ডেটাবেজে রাখতে পারি না ভাই, লিস্ট আকারে?
হ্যাঁ অবশ্যই রাখতে পারবেন। লগ ইন রেকর্ড যদি একটা বানাইতে চাই। পারবেন তো। সে নাকি এখানে ডাটাবেজের কানেকশন দিতে পার্টটা হবে বলে আপনার, দিতে হবে। কানেকশন দিতে হবে, ডেটাবেজের সাথে কানেক্ট করাইতে হবে বুঝতে পিএইচপি পারছি। দিয়ে। আচ্ছা এই পার্টগুলো শেষ করাই, ডেটাবেজের সাথে কানেক্ট কিভাবে করাইতে হয়, জি ভাই। কিভাবে ডাটা ইনসার্ট করাইতে হয়, বা আপডেট করাইতে হয়, ডিলিট আরেকটা করাইতে ব্যাপার হয়। কি ওই যে ভাই, অনেক সময় মনে করেন আমি লগ ইন করবো, ও ডেটাবেজের সাথে কম্পেয়ার করবে যে ডেটাবেজে এর ডেটা আছে কিনা। যদি হ্যাঁ হ্যাঁ, থাকে তাহলে ঢুকতে দিবে, আর যদি না থাকে তাহলে ঢুকতে দিবে না। তা তো এটাও কি অবশ্যই। মানে সেম সিস্টেমে কাজ করতে হয়? হ্যাঁ, ডাটা না থাকলে ঢুকতে দিবে কেন? জি ভাই, সেটাই আর কি। আচ্ছা, আর কারো হয় নাই? আমি যে সিস্টেমে দেখাইছি টোটাল এই জিনিসগুলো আপনি ইয়া করাবেন, ইনসার্ট করাবেন, আপডেট করাবেন, ডিলিট করাবেন, সরি ইনসার্ট আপডেট নাকি, এটাকে আপনি গেট আর পোস্ট মেথড দুইটা দিয়ে কাজ করাবেন আর কি। हेलो सर आप लोग एक्सेल ঘটনা কি আপনাদের লোকজন কমতেছে কেন আস্তে আস্তে? হ্যালো, জি ভাই, সেটাই তো বুঝতেছি না ভাই, 13 জন শুধু, তার মধ্যে আপনি তো 3 জন, 10 জন মাত্র। যাবো। হ্যাঁ নাজমুল সাহেব বলেন। এটা তারপর হচ্ছে আমি এখান থেকে গেলাম যে হচ্ছে ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, বলেন। এরকম আছে আপনি ব্রাউজারে যান। ব্রাউজারে তো আছে ভাইয়া। কোডে যাবো। আপনি তো কোডেই আছেন, ব্রাউজারে যান। नंबर 4 पास्ता हो गया रूल्स एरिया देने ये वाला है আর একটু কোডে আবার স্ক্রিন শেয়ার করতে হবে। তো জায়গায় গেলে ব্রাউজার ব্রাউজারে গিয়ে এখানে एक दो मारो দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই তো এরকম আসতেছে, অবজেক্ট নট ফাউন্ড।
ওই পেজটাই রাখেন। হ্যাঁ ভাইয়া, ওটাতেই রাখেন, আবার আবার লগ ইন করেন। আপনি ইয়ে যান, stdocs ফোল্ডারে যান। আপনি stdocs ফোল্ডারে গিয়ে কোন ফোল্ডারে রাখছেন এগুলা? জি ভাইয়া ওগুলো তো এই index2.php এই ফোল্ডারে রাখছি। আপনার ফোল্ডার ঠিক নাই রে ভাই, আপনি stdocs এ যান। std জ্যাম ফোল্ডারে ঢুকেন, জ্যাম। জি ভাইয়া জ্যাম ফোল্ডারে গেছি। কই আপনি জ্যাম ফোল্ডার দেখান আমাকে, আপনি ব্রাউজার ওপেন করে রাখছেন কেন? আচ্ছা, ব্রাউজার আপনার ডেস্কটপ দেখান। এই যে এটা এডিট করেন, রিনেম করেন, রিনেম। কাজ করেন নাজমুল ভাই, আপনি এখানে অন্য একটা নাম দেন, এখানে index.php নামটা অন্য একটা নাম দেন, অথবা ওই ইয়াতে যান। আচ্ছা, ব্রাউজারে যাবো। এটা এখন সেভ নিবে না। ও আচ্ছা, ওইখানে যেতে হবে এই যে ফাইলটার ওখান থেকে আপনি সেভ দেন, এটাকে সেভ এজ দেন, এই সাবলাইম টেক্সটে যান। হ্যাঁ ভাইয়া, যাচ্ছি ওখান থেকে। আপনি এক কাজ করেন, এখানে একটা ফোল্ডার তৈরি করেন ভাই। জি ভাই, শুনেন, একটা ফোল্ডার ক্রিয়েট করেন, ফোল্ডারে একটা নাম দেন, দেন ওটার ভিতরে index.php দিয়ে এই ফাইলটাকে সেভ করেন। ওই ফোল্ডারটাকে ধরবেন, দেখবেন এটা পেয়ে যাবে, এত ঝামেলা করার দরকার নেই। আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে, আমি দেখতেছি। stdocs এর ভিতরে আপনি ইয়া করেন না, stdocs এর ভিতরে একটা ফোল্ডার নেন, ফোল্ডারের ভিতরে এই ফাইলটা ঢুকান, ঢুকায় ওখানে ফোল্ডার নেন, ফোল্ডার, ফাইল না ভাই, নতুন ফাইল না, ফোল্ডার। এটা কাটেন, নিউ ফোল্ডার নেন, নিউ ফোল্ডার। হ্যাঁ, এই এটা কপি করে এখানে রাখি দিলাম, তারপর ওখানে ওপেন করব। বিজন ভাই হইছে। এখন এটার নাম লেখেন index.php। ওইখান থেকে তারপর এখন হ্যাঁ নাজমুল দা, এখন আপনি এসে যান, ব্রাউজারে যাবো ভাইয়া। ব্রাউজারে গিয়ে ফোল্ডারের নামটা শুধুমাত্র ইয়ে করে দেন। আবার নিউ ফোল্ডার দিবেন, ফোল্ডার একটা নাম দিবেন না।
আচ্ছা ভাই, দিচ্ছি। আচ্ছা হ্যাঁ তন্ময় ভাই দেখেন আপনি। জি ভাই ভাই দেখছি। আমার প্রবলেম ছিল ভাই, দেখাইতাম। বলেন দেখেন। হ্যাঁ চললো না ভাই, দেখেন আপনার প্রবলেম কি। ভাই হ্যাঁ দেখেন প্রবলেম কি বলেন। এগুলো মুখে কোড বলতে। হ্যাঁ কোড দেখেন কি সমস্যা। এই নুরুল নাজমুল হুদা আপনি এক্সিট করেন। ভাই, ভাই দেন, তারপর এই যে ভাই দেখা যাচ্ছে না। wait, চললো না ভাই, আপনার স্ক্রিন দেখা যায় না ভাই। ভাই এখন দেখেন। অনলাইনে ক্লাস করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যালো, আপনার ইউআরএলটা পায় নাই। ভাই, তাহলে কি করবো ভাই? আপনি ইয়াটা ওই যে ব্রাউজারে এই আরে সাবলাইম টেক্সটে যান দেখি। হ্যাঁ ফাইলটা সেভ করছেন কি নামে? ভাই ফর্ম ডট পিএইচপি। ফর্ম ডট পিএইচপি। হ্যাঁ তাহলে আপনি এক কাজ করেন, লোকাল হোস্ট যান, লোকাল হোস্ট স্ল্যাশ আপনার ফোল্ডারের নাম হচ্ছে পিএইচপি স্টার্ট, ব্যাকস্ল্যাশ দেন পিএইচপি স্টার্ট ফোল্ডারের নাম। যে ফোল্ডারে রাখছেন ওই ফোল্ডারের নামটা লিখেন।
হ্যাঁ এখন এন্টার চাপেন, আর কিছু করতে হবে না। ও ফর্ম ডট পিএইচপি তো, হ্যাঁ ঠিক আছে, ফর্ম ডট পিএইচপি লিখেন। আচ্ছা 15 নাম্বার লাইনে কি প্রবলেম দেখি। আপনি এই যে ভেরিয়েবল, এই নেম এখানে দিচ্ছেন কেন? হ্যাঁ, এটা দিচ্ছেন কেন? আপনি তো ভেরিয়েবল নিচ্ছেন ফার্স্ট, এর মধ্যে আপনি ওই এফ নেমটা নিচ্ছেন। নিচের নেম কাটেন, লাস্টের মধ্যে যে নেম আছে ওটা কাটেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ভাই বুঝতে পারছি। কাটেন না কেন, নিচেরটা কাটেন। হ্যাঁ এখন সেভ দেন। বাটন কই আপনার? দেখাইলাম যে আমার প্রবলেম হচ্ছিল, তো আজকে তার ঠিক হলো। ঠিক আছে ভাই, এখন আমি করবো এখন। হ্যাঁ বাটন দেন, বাটন দেন। আচ্ছা ভাই ঠিক আছে। আর কার কি প্রবলেম বলেন? মিজান ভাই আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখান তন্ময়। কারেন্ট তো আবার চলে গেছে, কখন আসে ঠিক নেই।